হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তবে এখনকার সিজনটা তেমন ভালো না। বাচ্চাদের বেশ শরীর খারাপ করছে। প্রচুর গরম পড়ছে, আবার বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদারে সাধারণত বাচ্চাদের এবং বয়স্কদের শরীর খারাপ হয়। আমার ছোট ছেলেটার শরীর খুবই খারাপ। ওর প্রচুর ঠান্ডা লেগেছে। ওকে নিয়ে আজকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। এজন্য বড় ছেলেটাকেও স্কুলে পাঠাতে পারিনি। আর সকালে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, এই জন্য ভাবলাম ওরও যাওয়ার দরকার নেই, কারণ ওর বাবা অফিসে চলে যাবে আর তাফিফকে নিয়ে আমার ডাক্তারের কাছে যেতে হবে। তখন তাহারিরকে স্কুল থেকে আনাটা একটু ঝামেলা হয়ে যাবে, এই জন্য দুজনকে নিয়েই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর 12টার সময় খালা আসছে, তাকে বলে গেছি যে আপনি অন্য বাসার কাজ সেরে আসেন। আমি হসপিটাল থেকে আসার পরে আপনি ওই বাসার কাজ শেষ হলে তারপর আমার বাসায় আসবেন। হুজুরকেও ফোন করে বলে গিয়েছিলাম আধা ঘন্টা পর আসতে, কারণ হুজুর ওকে 1টার দিকে পড়াতে আসে। তো সবাইকে এরকম বলে টলে আমি বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। এজন্য রান্না করতে দেরি হয়ে গেছে। তারপর আমি এসে নিজে সবজি কাটা শুরু করলাম, আর খালাকে ওইদিকে বললাম আর একটা বটি নিয়ে পেঁয়াজ মরিচ কাটতে, মাংস টাংস ধুয়ে দিতে, কারণ রান্না করতে করতে প্রায় 1:45টার মতো বেজে গিয়েছিল। বাচ্চারা এমনি শরীর খারাপ ওদের, তারপর খাবার খেতেও যদি দেরি হয়, এই জন্য আমিও কাটাকাটি করে খালাকে হেল্প করছিলাম। আর খালা ওই পাশ থেকে পেঁয়াজ মরিচ এগুলো কাটার পরে এখানে যে মাছ আর মুরগির মাংস ছিল এটা নিয়ে গেল। এটা খালা ভালোভাবে ধুবে। আর আমি সবসময় মাছ মাংস ফ্রিজে রাখার পরে ওটা বের করে গরম পানি দিয়ে ধুই, তাহলে আমার কাছে একটু ফ্রেশ তাজা মনে হয়। এই তো কথা বলতে বলতে প্রায় সবজি কাটা শেষ। আর এখানে আমি 2 প্যাকেট দুধ বের করে নিয়েছি। হুজুর আসে, তারপর তাহরিরের টিচার আসে, তাদেরকে চা কফি দিতে হয়, এই জন্য দুধ গরম করে রাখছি। আর আমিও মাঝে মাঝে একটু কফি খাই, যদিও খেতে ইচ্ছা করে না, তবে মাঝে মাঝে ক্যাপাচিনো দেখলে আমার খেতে ইচ্ছা করে, যখন টিচারদেরকে দেই। তারপর মাঝে মাঝে আমিও খাই। আর এই যে স্কুলে গিয়েছিলাম সেটারও একটা ছোট্ট ক্লিপ, সরি স্কুলে না, ডক্টরের কাছে যাচ্ছিলাম সেটারও একটা ছোট্ট ক্লিপ নিয়ে এখানে অ্যাড করলাম। এই যে জামদানি পল্লী, এটা কি না, সরি বেনারসি পল্লী, সেটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর সব কাজবাজ যখন শেষ করে বাসায় আসলাম, এই যে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গিয়েছি। আসলে মানুষের জীবন খুবই কি বলে, মানে ব্যস্ত এবং ঝামেলার মধ্যেই কাটে। সুখ আর হয় না। সুখ যে আসলে ব্যাপারটা কী, এইটা বুঝতে বুঝতেই মানুষ মারা যায়। যাই হোক, এই যে ইলিশ মাছগুলো আমি ভাজলাম, ওটা ভর্তা করবে খালা, এই যে ভর্তা করছে। ডাল বসিয়ে দিয়েছি।